আমি এটাকে নাম দিয়েছি ম্যাজিক। আসলেই ম্যাজিক। তো এই কাজটাকে আমরা খুব সহজে কিভাবে করব? লেসো টুল দিয়ে। এই ধরনের শেপ কি আপনি এই সিলেকশন টুল দিয়ে বা কোনো শেপ টুল দিয়ে এত সহজে করতে পারবেন? তা আপনি চাচ্ছেন যে রেডটাকে ডিসিলেক্ট করে দিবেন। তাহলে কি আবার সব কেটে দিয়ে করবেন? কোনো প্রয়োজন নাই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্বাগত আজকে নতুন আরো একটি টিউটোরিয়ালে। আজকে আলোচনা করব অ্যাডোবি ইলাস্ট্রেটরের লেসো টুল সম্পর্কে। গত পর্বে আলোচনা করেছিলাম ম্যাজিক ওয়ান টুল সম্পর্কে। ম্যাজিক ওয়ান টুল দিয়ে যেমন ম্যাজিকের মতো সিলেকশন করে খুব অল্প সময়ে কাজ করা যায় উইদিন সেকেন্ড, ঠিক তেমনই কিন্তু লেসো টুল দিয়েও আপনি অল্প সময়ে সিলেকশন করে ম্যাজিকের মতো কাজ করতে পারবেন। এবং লেসো টুল দিয়ে তো সিলেকশন করা যায়ও, এবং আপনারা হয়তো অনেকে জানেন না যে লেসো টুল দিয়ে কিন্তু ম্যাজিকও করা যায়। তো সেই ম্যাজিকটা কোন ধরনের সেটা হচ্ছে ফার্স্টে দেখাবো। দেন আমি চলে যাব যে লেসো টুল দিয়ে আপনি কিভাবে সিলেকশন করে শেপগুলোকে বা অবজেক্টগুলোকে আপনি কাস্টমাইজ বা রিসাইজ করতে পারেন, ইভেন কালার চেঞ্জ করতে পারেন। স্কিল বা স্টক অনুযায়ী আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে জাস্ট হচ্ছে কালারটাকে চেঞ্জ করতে পারছিলাম অপাসিটি অনুযায়ী, বা যেটাই বলেন না কেন, যে পাঁচটা প্রপার্টিস তার উপর ভিত্তি করে। বাট লেসো টুল দিয়ে কিন্তু কালার তো চেঞ্জ করতে পারবেন, সাথে এটাকে ড্র্যাগ করতে পারবেন, ছোট বড় করতে পারবেন, সিলেকশন করতে পারবেন। তো এটিও অত্যন্ত চমৎকার একটি টুল। যারা এই টুলের কাজ করেন না বা এই টুল সম্পর্কে বিস্তারিত জানেন না, আমি খুব অল্প সময়ে আপনাদেরকে এই টুল সম্পর্কে ধারণা দিব। আশা করি স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে পরবর্তীতে কাজের ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই এখান থেকে উপকৃত হবেন। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করে রেখেছি। জাস্ট কিছুক্ষণ আগে এই শেপগুলো তৈরি করলাম। তো যারা দেখছেন তারা যাতে বোরিং না হন, আমি এই জন্য শেপগুলো আগে ক্রিয়েট করে রেখেছি। আমি জাস্ট এখানে আহ, এখান থেকে হচ্ছে শেপ টুল থেকে জাস্ট আমি প্রত্যেকটা শেপ নিয়েছি, ফিল আর স্টক কালারটা দিয়েছি, আর একটু কাস্টমাইজ করেছি। ওকে। তো আমি বলেছি তো যে ফার্স্টে হচ্ছে ম্যাজিক কিভাবে করে সেটা দেখাবো। আমি এটাকে নাম দিয়েছি ম্যাজিক। আসলে ম্যাজিক। আমরা কিন্তু অনেকে এই ধরনের চমৎকার চমৎকার টুল দিয়ে যে কাজ করা যায় অনেকে জানি না। লেসো টুলটা নিলাম, নিয়ে ভাবেন যে আমি এই অবজেক্টটা বলেন বা এই অবজেক্টটা বলেন বা এই অবজেক্টটা বলেন, যেটাই বলেন না কেন, জাস্ট যে কোনো একটা কর্নারে জাস্ট আমি একটু ড্র করি। ওকে, আমি ভাবেন যে ফার্স্টে এইটাতে আমি ড্র করলাম, তাহলে জাস্ট এই পয়েন্টটা কিন্তু সিলেক্ট হলো। আমি এখন এই অবস্থাতে রাখবো আমার মাউসের কার্সারটাকে, রেখে আমার কিবোর্ডের যে অ্যারো চিহ্নগুলো আছে, ডান বাম আর হচ্ছে উপর নিচ যে অ্যারো চিহ্নগুলো আছে, সেগুলো হচ্ছে ডানে চাপলে ডানের দিকে যাবে, বামে চাপলে বামের দিকে যাবে, উপরে চাপলে উপরের দিকে যাবে, নিচে চাপলে নিচের দিকে যাবে। চেপে ধরে রাখতে হবে। ভাবেন আমি এখন উপরে চেপে ধরে রাখি, দেখেন ম্যাজিক হচ্ছে। ওকে। আমি মনে করেন যে বাম পাশে চেপে ধরে রাখি, অ্যারো কি, ওকে, কিবোর্ডের অ্যারো কি চেপে ধরে রেখেছি। আবার মনে করেন রাইট অ্যারোটা ক্লিক করে চেপে ধরে রাখি। আবার মনে করেন ডাউন অ্যারোটা ক্লিক করে চেপে ধরে রাখি, নিচের দিকে নামবে। আপনি এভাবে আপনার ইচ্ছা মতো বা আপনার পছন্দ মতো ইউনিক যে কোনো শেপ ক্রিয়েট করতে পারবেন বা কাস্টমাইজ করতে পারবেন অবজেক্টকে। সো ইন্টারেস্টিং। যারা এই ধরনের কাজ প্রথম দেখছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা নতুন শিখছেন তারাও আমাকে জানাবেন কেমন লাগছে। ওকে। এ ধরনের কাজ করলে আসলে অনেক ভালো লাগে। আমি বারবার প্রত্যেকটা ক্লাসে বলছি যে যারা নতুন তারা এ ধরনের প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু ভালো লাগে। দেখেন এ ধরনের শেপ কি আপনি করতে পারবেন? আমি জাস্ট অ্যারো কি গুলো চেপে ধরে রাখছি। এই ধরনের শেপ কি আপনি এই সিলেকশন টুল দিয়ে বা কোনো শেপ টুল দিয়ে এত সহজে করতে পারবেন? যেটা লেসো টুল দিয়ে আমি করতে পারলাম খুব অল্প সময়ে এবং কি সহজে, তাই না? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমি এই যে এইটা কিন্তু স্টার্ট থেকে জাস্ট আমি অ্যারো কি চেপে এরকম করে বানিয়েছি। আচ্ছা ভাবেন আমি সিলেকশন টুলে যাই, আবার আমি লেসো টুলে যাই, আমি ভাবেন এই কর্নারটাকে সিলেক্ট করলাম। এখন যদি আমি অ্যারো কি চেপে ধরে রাখি উপরের দিকে, দেখেন আমি দুইটা মানে সিলেকশন করার সময় আমার এটার সাথে নিচেরটাও সিলেকশন হয়ে গিয়েছিল, এই জন্য এটা এটা দুইটাই উপরের দিকে যাচ্ছে। কি যে অদ্ভুত অদ্ভুত শেপ তৈরি হয়ে যাবে, ইউনিক ইউনিক, আল্লাহ ভালো জানে। দেখেন এ ধরনের শেপ কি আমরা খুব সহজে করতে পারবো? ওয়াও, পাখির লেজের মতো হয়ে গেল। আমি যেটা আপনাদের বোঝানোর জন্য করছি, আমি কোনো ইউনিক কোনো শেপ তৈরি করছি না যদিও। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আপনারা তো ম্যাজিক কিভাবে করে সেটা দেখলেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি লেসো টুলের কাজটা কি, বা লেসো টুল দিয়ে মেইনলি আমরা কি কাজ করে থাকি। তো লেসো টুল হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিলেকশন টুল। তো আমি আবার চলে যাই অ্যাডোবি ইলাস্ট্রেটরে।
এখানে ফার্স্টে হচ্ছে সিলেকশন টুল, দেন ডিরেক্ট সিলেকশন টুল, দেন ম্যাজিক ওয়ান টুল, দেন এখানে দেখতে পাচ্ছি ল্যাসো টুল। এবং ল্যাসো টুলের হচ্ছে শর্ট কিউ কিউ কিবোর্ডের কিউ প্রেস করে আপনারা এটাকে সিলেকশন করতে পারেন। আপনি এখানে মাউস নিয়ে যে চেপে ধরে সিলেকশন না করলেও চলবে, জাস্ট কিবোর্ড থেকে ওয়াই কিউ চাপলে হয়ে যাবে। এনিওয়ে, এখন কথা হচ্ছে যে আমরা এটাকে সিলেকশন করব কিভাবে। অ্যাকচুয়ালি কমপ্লিকেটেড শেপের ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে বললাম তো, এই ম্যাজিক ওয়ান টুল বলেন বা এই টুল বলেন, এগুলো চমৎকার কাজ করে। সব টুল এখানে যদি সিলেকশন টুল দিয়ে সব ধরনের কাজ করা যেত, তাহলে তো এই ম্যাজিক ওয়ান টুল বা লেসো টুল দিত না। পার্টিকুলারলি আমাদের কিন্তু কাজের সুবিধার জন্য আমাদের এই টুলগুলোকে আমরা, যারা সফটওয়্যার নির্মাতা, তারা এগুলো দিয়েছেন। তো আসলে তাদেরকে ধন্যবাদ। তারা যদি এ ধরনের কাজ না করতো, আমরা কাজের ক্ষেত্রে তো সুবিধা পেতাম না। এনিওয়ে, তো সিলেকশন টুলের যে পরে নিচের সারিতে যে ফার্স্টে এই ডান সাইডে যে টুলটা, সেটা হচ্ছে লেসো টুল। তো এটাতে সিলেকশন করে কিভাবে, সেটা হচ্ছে এখানে তো অনেকগুলো শেপ রয়েছে, তাই না? তো আমরা যদি ফার্স্টে দেখাই, আমি যদি এটা আমার প্রয়োজন, আচ্ছা আমি এটাকে ছোট করে দেখাই, তাহলে আপনারা আরো বুঝতে পারবেন যে যখন বিশেষ করে যারা কার্টুন বা অ্যানিমেশন করতে চাচ্ছেন বা অনেক কমপ্লিকেটেড শেপ নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদের কিন্তু এ ধরনের টুলটি অনেক বেশি প্রয়োজন পড়বে আমি মনে করি। একটু বেশি করে আমি অবজেক্ট রাখি, তাহলে সিলেকশনটা কিভাবে করব আপনারা একটু বুঝতে পারবেন। মনে করেন আমি এখন অনেকগুলো শেপ নিয়ে কাজ করছি। তো এমত অবস্থায় আমার এটা প্রয়োজন, এটা তো কালার অনুযায়ী আমরা তো ম্যাজিক ওয়ান টুল দিয়ে এক ক্লিকে করে নিতে পারবো। বাট এই সিলেকশন টুল দিয়ে যদি আমি এটা সিলেক্ট করতে যাই, আবার এই কর্নারে এটা সিলেক্ট করতে যাই, মনে করো আমার এখানে 10টা সিলেকশন দরকার এখান থেকে, তাহলে আমাকে এখানে সিলেকশন টুলে গিয়ে এটা প্রেস করতে হবে, দেন শিফটটাকে প্রেস করে এই 10 বার এটা ক্লিক করতে হবে, তাই না? তো এই কাজটাকে আমরা খুব সহজে কিভাবে করব, লেসো টুল দিয়ে। আমরা একটা লেসো টুল হচ্ছে ড্র করে কাজ করতে হয়। ভাবেন আমার এই টুলটা, এই শেপটা প্রয়োজন বা এই অবজেক্টটা প্রয়োজন, দেন আমার এই নিচে এই অবজেক্টটা প্রয়োজন, ওকে, দেন আমার এই অবজেক্টটা প্রয়োজন, ওকে, বা এই অবজেক্টটা প্রয়োজন, দেন আমি ড্র করছি, ওকে, জাস্ট মাউস চেপে ধরে রেখেছি, বা এই অবজেক্টটা প্রয়োজন। এভাবে আমি কিন্তু সিলেকশন করে ফেলতে পারছি খুব সহজে। এটা সিলেকশন হয়ে গিয়েছে, আচ্ছা এটাকেও নিয়ে নিই। আচ্ছা আমি দেখাবো যে বাড়তি সিলেকশন হয়ে গেলে সেটা কিভাবে আপনারা ডিসিলেক্ট করবেন। তাহলে বর্তমানে আমার এই আর্টবোর্ডটার মধ্যে এইটা 2, দেন 3, 4, 5, 6, এই যে দূর দূরান্ত বলেন, যেখানে বলেন, আমি জাস্ট ড্র করে নিয়ে গিয়ে সিলেক্ট করলাম। এই স্পেশালি কিন্তু এইগুলোই সিলেকশন হয়ে গেল, এই অবজেক্টগুলোই। তো আপনি এভাবে এখন এটাকে সিলেকশন তুলে যাবেন, দেন এটাকে আমরা ছোট বড় করতে পারবো, ড্রাগ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, সবকিছু করতে পারবো। এটা হচ্ছে লেসার টুলের কাজ। ওকে, এখন ভাবেন, যেটা বলতে চাচ্ছিলাম যে আমার সিলেকশন করার সময় এটাকে আমি নিব, তো এটাকে নিব, এটাকে নিব, রেডটাকে নিব না, বাট রেডটাকে আমি সিলেকশন করে ফেলেছি ভুল করে। ওকে, নো প্রবলেম। ওকে, এখন আমার এই এই অবজেক্টগুলো সিলেকশন হয়েছে, তা আপনি চাচ্ছেন যে রেডটাকে ডিসিলেক্ট করে দিবেন, তাহলে কি আবার সব কেটে দিয়ে করবেন? কোনো প্রয়োজন নাই। আপনি রেডটার উপরে মাউসের কার্সারটাই নিয়ে গিয়ে জাস্ট কিবোর্ডের অলটা প্রেস করবেন, দেখেন মাউসের কার্সারটা মাইনাস চিহ্ন শো করছে। এটাকে ড্র করতে পারেন অথবা ক্লিক করতে পারেন, তাহলে কিন্তু এটা ডিসিলেক্ট হয়ে গেল। এভাবে আপনি যে কোনো সময় শেপটা অতিরিক্ত চলে আসলে ডিসিলেক্ট করার জন্য আপনি মাউস কিবোর্ডের অলটা প্রেস করতে পারেন। আরেকটা কাজ, সেটা হচ্ছে আমি দেখিয়ে মানে করে দেখাই। আচ্ছা এটা দেন ভাবেন এটা নিব, এটা নিব, এটা নিব। তো আমি এগুলো নিয়েছি, আচ্ছা মনে করেন এটাও নিলাম। তো এই শেপগুলো আমার সিলেক্ট হয়ে গেল। এখন আমার মনে হচ্ছে যে আমার আরো একটা শেপ প্রয়োজন, এটা প্রয়োজন। তো আবার কেটে দিয়ে আবার সবগুলো করব, এত ঝামেলা করার কি প্রয়োজন? তো জাস্ট এটাকে এই শেপটা, এই অবজেক্টটাকে আমরা জাস্ট হচ্ছে এখানে ড্র করব। তো তখন ড্র করার সময় আমরা শিপটাকে প্রেস করব, দেখেন মাউসের কার্সারে একটা প্লাস চিহ্ন শো করছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে এখন দিয়ে দিলাম, তাহলে কিন্তু এইগুলোর, এই অবজেক্টগুলোর সাথে এক্সট্রা এই অবজেক্টটাও সিলেকশন হয়ে গিয়েছে। এবার আমরা এগুলোকে ধরে একবারে কিন্তু এগুলোকে আমরা কাজ করতে পারবো। এখানে মেন কথা হচ্ছে যে সিলেকশন টুল, লেসো টুল ওয়ান কাইন্ড অফ সিলেকশন টুল। দেন যদি সিলেকশন করার সময় যদি অতিরিক্ত চলে আসে, তাহলে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ডের অলটা প্রেস করবেন। আর যদি বাড়তি প্রয়োজন পড়ে অবজেক্টকে যোগ করার জন্য, ওই শেপগুলোর সাথে আরো বাড়তি কোনো শেপের প্রয়োজন পড়ে, তখন আপনারা হচ্ছে কিবোর্ডের শিফটটাকে প্রেস করে ড্র করে দিবেন। শিফট প্রেস করলে মাউসের কার্সারটা প্লাস চিহ্ন শো করবে, আর অলটা প্রেস করলে মাউসের কার্সারে আপনার মাইনাস
শো করবে। ওকে, এটুকুই হচ্ছে লেসো টুলের কাজ। লেসো টুল আসলে অত্যন্ত চমৎকার একটি টুল আমি মনে করি। প্রত্যেকটা টুলেরই ইন্ডিভিজুয়ালি আলাদা, আলাদা গুণ রয়েছে। তো লেসো টুলের গুণটা আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে এই যে আ অ্যারো কি গুলো চেপে যে একেবারে কাস্টমাইজ করা যায় একটা অবজেক্টকে, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারেন এবং আপনারা কাজের ক্ষেত্রে এ ধরনের ইউনিক, ইউনিক শেপ তৈরি করতে পারেন। বা যারা কার্টুন পোর্ট্রেট ডিজাইন করেন বা অ্যানিমেশন করতে চান, ভবিষ্যতে তারা এই ধরনের টুলগুলো নিয়ে অবশ্যই কাজ করবেন এবং ভালো ফলাফল পাবেন আশা করি। ওকে, আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন অলরেডি, তাদের প্রত্যেককে অন্তর থেকে অনেক ভালোবাসা এবং অনেক, অনেক স্বাগত আমার চ্যানেলে। আরো দোয়া করবেন যাতে নতুন, নতুন টিউটোরিয়াল গুলো আমি তৈরি করতে পারি। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। চলে যাচ্ছি। চলে যাওয়ার আগে আজকে আবারও বলে যাব, যেখানে সেখানে ময়লা ফেলবেন না। আপনার বাচ্চাকে যেখানে সেখানে ময়লা ফেলতে দিবেন না। এটা অত্যন্ত জঘন্য একটি কাজ। আমরা এটাকে অত্যন্ত স্বাভাবিকভাবে নিই। ব্যাপারটা আমার কাছে খুবই কষ্টের মনে হয়। আমরা যারা এই যে থাকি ঢাকা শহরে, আমাদের যদি জানালার দিকে তাকাই, আমাদের বিল্ডিং গুলো, আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটের জানালার সানসেটের উপরে যে কত ময়লা থাকে, রাস্তাঘাটে কোথাও কোথাও ময়লা ছাড়া নাই। যে যেখানে খাচ্ছে, যে যেখানে ফেলছে, কোনো মাথা ব্যথা নাই কারো। তো আমরা যদি প্রত্যেকে একটু সচেতন হই, তাহলে তো আমাদের দেশটা অনেক ভালো থাকতে পারবে। ইভেন আমরা ভালো থাকতে পারবো, ভবিষ্যতের জন্য আমাদের বাচ্চারা ভালো থাকতে পারবে। আর বাচ্চাদের অবশ্যই নৈতিকতা শিক্ষা দিবেন। অনেক বক বক করে ফেললাম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।